এমপি বডি ইয়াবা ব্যবসার সাথে কারো সাথে কথা বলেছেন, কোন ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছেন, যদি সেই রকম যদি প্রমাণ করতে পারে মাননীয় স্পিকার, কথা দিয়ে যাচ্ছি সংসদের নমিনেশন চাইব না মাননীয় স্পিকার। দেশের মাদক জগতে বহুল আলোচিত নাম আব্দুর রহমান বদী। কক্সবাজারের সাবেক এই আওয়ামী এমপি ইয়াবা ব্যবসা এবং অবৈধ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। পার্শ্ববর্তী একাধিক দেশ থেকে চোরাই পথে মাদক এনে তা ছড়িয়ে দিতেন দেশ জুড়ে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা ও বিস্তর অভিযোগ। দাপট দেখিয়ে টেকনাফ উখিয়াকে মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত করেছিলেন তিনি। দীর্ঘ সময় পালিয়ে থাকার পর বদীকে 2024 সালে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেফতারের পর থেকে ইয়াবা ব্যবসায় জড়িত অন্যান্য অপরাধী ও সিন্ডিকেট সদস্যদের ব্যাপারে অনেক তথ্য উদ্ঘাটিত হয়েছে। সেসব তথ্য বিশ্লেষণ করে মাদক ব্যবসার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিয়েছে সরকার। 2024 সালের সেপ্টেম্বরে বদীর ক্যাশিয়ার সালাউদ্দিনকে গ্রেফতার করে র্যাব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার 4 আসনের সাবেক এমপি বদী দলের হাইকমান্ডের ছত্রছায়ায় বেপরোয়া জীবনযাপন করতেন। মাদকের সিন্ডিকেটে তার পুরো পরিবার জড়ানোর অভিযোগ রয়েছে। 2009 সালে অনেক সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয় সেসব খবর। সে সময় ঘটা করে বদী পরিবারের 6 জন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ক্ষমতার দাপটে দলের সিনিয়র নেতাদের সামনে নেতাকর্মীদের মারধরেরও ইতিহাস রয়েছে ইয়াবা বদীর। দলীয় বর্ধিত সভায় বক্তব্যের বিরোধিতা করায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি সহ কয়েক নেতাকে পেটান বদী। সেই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সম্প্রতি টেকনাফের সাবেক পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় বদীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ, বদীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে একরামুলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর সে কারণেই একরামকে চ্যালেঞ্জ হিসেবে নিতে শুরু করেন বদী। অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় এসব অপকর্ম করতেন ইয়াবা বদী। বাংলাভিশন নিউজ ডেস্ক।